আরে নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। কোথায়? বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলায় আর উঠে না, ব্যঙ্গে গেলে ওই বেলার জমে না। ঠিক কিনা? আজকে জুমার দিন, আগামী কালকে এই জুমা হবে না, আবার শুক্রবার। যদি বলেন আজকের এই পরিবেশটা আগামীকালকে এই সময় করা হবে, এটা হবে না, কোনোদিন সেটা করা যাবে না। ঠিক কিনা? এর জন্য সময় থাকতে পানি ধরতে হবে, সময় থাকতে পুঁজি করতে হবে, ক্যাপিটাল তৈরি করতে হবে। জুমার দিন অত্যন্ত রহমতি দিন, বরকতি দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন। এই দিন আল্লাহ পাক অসংখ্য মানুষকে ঘোষণা করবেন, মাফ করে দিবেন। কি করবেন? অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করবেন, ক্ষমা করবেন। যদি আপনি আমি এই তালিকায় না থাকি, তাইলে আমরা ধরা পড়ে যাব, মাফ পাওয়া সম্ভব হবে না। এর জন্য জুমার আজান যখন আপনি শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে তাড়া করবেন, রওনা করবেন, মসজিদে আসতেন। আগে আসবেন, আগে সওয়াব, পরে আসবেন, পরের সওয়াব। আগে যত আগে আসতে পারবেন আল্লাহ পাক তত বেশি সওয়াব দিয়ে আপনাদেরকে আমাদেরকে ভরপুর করে দিবেন। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত, বরকত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, ফজিলত আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা? আপনি আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেদিকে তাকাই আমরা দেখবো আল্লাহ পাকের শুধু নিয়ামত আর নিয়ামত। কি দেখি? আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দি, তোমরা যেদিকে তোমাদের চোখ দিবা, যেদিকে তোমরা তাকাইবা, সব কিছুতে আমার নিয়ামত আর নিয়ামত। এমন কোনো নিয়ামত নাই তোমাদের, কারো কোনো ক্ষমতা নাই আমার নিয়ামতের অস্বীকার তোমরা করতে পারবা। ঠিক কিনা? আল্লাহ পাক নিয়ামত বরকত দিয়েছেন, নিয়ামত নিয়াজ দিয়েছেন। কোনো দিন কারো পক্ষে সেটা অস্বীকার করা কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। যেদিকে তাকাবেন সেদিকে রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে। এখন আমরা নিয়ামত পাইলাম, আল্লাহ পাকের নিয়ামত নিয়াজ পাইলাম। এর জন্য বেশি বেশি করে শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আপনি প্রথমত একজন মানুষ হয়েছেন, মুসলমান হয়েছেন, নবী পাকের উম্মত হয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত বরকতের অধিকারী আল্লাহ পাক করেছেন। এর জন্য বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ফলমূল দিয়েছেন, খাবার দিয়েছেন, কত সুন্দর প্যাকেট করে দিয়েছেন। ঠিক কিনা? না ডাকনা সারা দিয়েছেন? আল্লাহ আম দিয়েছেন, প্যাকেট করে দিয়েছেন, কলা দিয়েছেন, প্যাকেট করেছেন, লেবু দিয়েছেন, প্যাকেট করেছেন, আলু দিয়েছেন, প্যাকেট করে দিয়েছেন। না, এটা ডাকনা সারা, প্যাকেট সারা। যদি প্যাকেট সারা দেওয়া হতো তাইলে সেটা পচা হতো, দুর্গন্ধ হতো। ঠিক কিনা? আমরা খাইতে পারতাম না, বক্ষণ করা সম্ভব হতো না, রোগ সৃষ্টি হতো। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওরে আমার বান্দা বান্দি, তোরা আমার সম্মানিত মেহমান। আমি তোদের সামনে যত খানা আমি পার্সেল করেছি, যত খানা আমি তোমাদের সামনে দিলাম, আমি সমস্ত খানা তোদের সামনে পার্সেল করে দিয়েছি, প্যাকেট করে দিয়েছি। আমি আম দিলাম প্যাকেট করে, কলা দিয়েছি প্যাকেট করে, কাঁঠাল দিয়েছি প্যাকেট করে, লেবু দিলাম প্যাকেট করে, গুলালু দিলাম তোদের সামনে প্যাকেট করে। তোরা যেহেতু আমার সম্মানিত মেহমানের জন্য আমি তোদের সামনে সমস্ত খানা পার্সেল করেছি, প্যাকেট করে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের সম্মানিত মেহমান। আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো অতিথি আসে, তাইলে আমরা সমস্ত খানা ডাকনা দিয়ে দিই, ভালো প্লেট দিয়ে একটা প্লেটের উপর আর একটা প্লেট দিই। ঠিক কিনা? না ডাকনা সারা দেন? কি ডাকনা সারা? ময়লা আবর্জনা প্লেটের মধ্যে কোনো খানা আমরা দিই না। স্পষ্ট ভালো ধুইয়া মুছা পরিষ্কার করে, যদি নতুন প্লেটও যদি আমাদের সামনে না থাকে, তৈরি না থাকে, তাইলে আমরা পুরাতন যে
প্লেটটা থাকে বা দস্তারখান থাকে সেটাকে আমরা পরিষ্কার করি, পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা ঢাকনা দিয়ে দিই, আমরা পরিষ্কার করে মেহমানের জন্য আমরা আপ্যায়ন করি। কিন্তু এমন কোনো খাবার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমি তোদের সামনে পার্সেল করেছি, আমি তোদের সামনে দিয়েছি, ঢাকনা ছাড়া দেই নাই, কারণ তোরা আমার সম্মানিত মেহমান। বলুন সুবহানাল্লাহ।